এশারের পর দিয়ে এদের বাধা হয়েছে যে এটা খেলতে দিচ্ছে না। পুরা নার্সারিতে ৭৫,০০০ চারা আছে, ওরা পুরা নার্সারিটাই জ্বালিয়ে দিয়েছে। তার মূল্য বর্তমানে প্রায় ১৬ থেকে ১৭ লক্ষ টাকার মতো। কে বা কারা এখানে গাছে বিষাক্ত ওষুধ দিছে। নোয়াখালী সদরের দোকানে ক্যারাম খেলতে বাধা দেওয়ায় মফিজুর রহমান নামের এক ব্যক্তির ৬০% জমিতে গড়ে তোলা নার্সারির ৭৫,০০০ চারা গাছ বিষাক্ত কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এখানে এরা আরেক দোকান থেকে ক্যারাম বোর্ড আনি আরেক দোকানে রাখছে, জোরের পর দিয়ে আনছে, এশারের পর দিয়ে এদের বাধা হয়েছে যে এটা খেলতে দিচ্ছে না। এর ভিতরে এদের সাথে বলে কি বলে তর্ক বিতর্ক হয়েছে এশারের পরে, আমি আর সেটা করতে পারতাম না। সকালবেলা দেখি যে এদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। এটা কে করছে শিউর আমি জানি না, আর করতে পারি না। কাদ্দুয়ারা এটা হয়েছে, কাদ্দুয়ারা হয় না, আমি করতে পারি না, এটাও করা লাগে। আমি গতকালকে এখানে আসার পরে জানছি আর কি, রাত্রে নাকি দুর্বৃত্তরা এখানে কে বা কারা এখানে গাছে বিষাক্ত ওষুধ দিছে। তো যার কারণে গাছের এই পরিস্থিতি এতটুকু শুনছি আমি। তবে সুনির্দিষ্টভাবে কে করছে কি আসলে বিষয় ওই কথাটা আসলে তো আর কেউ দেখে না, যার কারণে কে করছে এটা সুনির্দিষ্টভাবে বলতে পারে না। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। শুক্রবার দিনগত রাতে ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব সুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মফিজুর রহমানের ছেলে জসিম উদ্দিন সুধারা মডেল থানায় অভিযোগ করেছেন। আমার একটা অভিযোগ দিছে, আমরা পাঠাইছি, লোক পাঠাচ্ছি, একটু আগে আমি পাইছি, এটা ইয়া করবো, আসামি ধরবো, এরা বোধ হয় সত্যতামূলক আর কি করবো, সত্যতা কিছু একটা আছে এরকম বলছে। আমরা ব্যবস্থা নিয়ে আসামি ধরবো। এটা এক ধরনের প্রতিহিংসা, এটা খুব খারাপ। ওদিকে পুকুরে বৃষ্টি দেয়, গাছ জ্বালাই ফেলে, এখন কে বা কারা জ্বালাইলো, এরা কয় যে এদের সাথে শত্রুতা আছে এক পক্ষ। দেখি আমি ব্যবস্থা নিচ্ছি, গেলেই আসলে বোঝা যাবে। রোববার কথা হয় মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম বাদশার সঙ্গে। তিনি বলেন, আমার বাবা মফিজুর রহমানের স্থানীয় মহিউদ্দিন মিয়ার সমাজ নামে মসজিদের সভাপতি। শুক্রবার পাড়ার দোকানে ক্যারাম খেলতে দেখে তিনি এটা বন্ধের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাক শফি মেস্তরির ছেলে আব্দুল হালিম, তার সহযোগী মহিউদ্দিন ও সুমন গালমন্দ ও হুমকি দেন। পরে রাতে কীটনাশক দিয়ে আমাদের মায়া নার্সারির ৭৫,০০০ গাছ পুড়িয়ে দিয়েছে। এতে আমাদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাত ১১টার পরে তারা তিনজন, হামিদ, মহিউদ্দিন, সুমন, তারা বাজারে যায়। আর আমরা নিজেরাও দেখেছি, আরো কিছু লোক রাঙ্গি রোড কিংবা উত্তর আবদাতে দেখেছে, তারা বাজারে গেছে। তারপর আমরা পরের দিন সকালে এসে দেখি যে আমাদের পুরা নার্সারিতে কীটনাশক, একটা জংলা মারার কীটনাশক দিয়ে তারা আমাদের পুরা নার্সারিতে ৭৫,০০০ চারাকে জ্বালিয়ে দিয়েছে। তার মূল্য বর্তমানে প্রায় ১৬ থেকে ১৭ লক্ষ টাকার মতো। মফিজুর রহমানের আরেক ছেলে হারুনুর রশিদ জাগো নিউজকে বলেন, আমরা ৩ ভাই অনেক সাধনা করে মায়া নার্সারি নামে এটি গড়ে তুলেছি। দুর্বৃত্তরা আমাদের সব শেষ করে দিয়েছে। এখানে ৭৫,০০০ চারা আছে, পুরা নার্সারিতে ৭৫,০০০ চারা আছে, ওরা পুরা নার্সারিটাই জ্বালিয়ে দিয়েছে। এখানে ৭৫,০০০ চারার মূল্য প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকা। ওরা এক পর্যায়ে আমাদেরকে পুরাই ধ্বংস করে দিয়েছে। এখন আমরা সরকার এবং কি প্রশাসনের কাছে একটাই দাবি, সুস্থ তদন্তের মাধ্যমে, যে এরা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী যারা, ওদের সুস্থ বিচার হোক এবং কি ওদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। নার্সারিতে আকাশী, বেলজিয়াম, ইউক্যালিপটাস, করাই ও কম্বু জাতের ৭৫,০০০ চারা ছিল। কেমিক্যালে সব জ্বলে পুড়ে গেছে। আমরা এর বিচার চাই, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, ৫০,০০০ বার অটো ইগনিশন, ২৫% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।